হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আজকে বলবো আপনাদের যাদের ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে গেছে তারা ট্রাইব্যুনালে গিয়ে কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং আপনাদের রায় আজকে 13ই এপ্রিল আজকে সুপ্রিম কোর্ট রায় দেবে যে আপনাদের ভোটার লিস্টে নাম আসবে কি না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজ আমরা কথা বলবো ভোটারদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর এবং একটি খুশির খবর নিয়ে। বিশেষ করে যাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে বা এসআইয়ের তালিকা চলে গিয়েছিল তাদের জন্য এসেছে একটি বড় আপডেট। ঠিক আছে, সেই বড় আপডেটটা জানুন, চলুন এবং বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে কী করতে হবে। ভোটের আগে ডিলিট হওয়া ভোটারদের নাম আবার তালিকায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। মানে অনেক সময় দেখা যায় ভুলবশত কারো নাম কেটে গেছে অথবা ডকুমেন্টস ঠিকমতো জমা না দেওয়ার কারণে নাম এসআইয়ের তালিকায় চলে গেছে। এখন সেই ভোটারদের আবার সুযোগ দেওয়া হচ্ছে, কারণ এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক মানুষ অভিযোগ করেছে যে তাদের নাম হঠাৎ করে ভোটার লিস্ট থেকে কীভাবে বাদ পড়ে গেল, কেন আমরা নাগরিক নই? এটাই জন্য সবাইকে প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনকে। তো আপনাদের ভোট অধিকার আপনাদের কাছেই। তো আপনারা কি ভোট দিতে পারবেন কি ভোট দিতে পারবেন না, আজকে রায়ে আপনারা সিদ্ধান্ত দিয়ে দেবে। তাই এবার কমিশন সেই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে এসেছে। এখন প্রশ্ন, কারা এই সুবিধা পাবেন? প্রথমে তো যাদের নাম ভুলবশত করে ডিলিট করে হয়েছে, দ্বিতীয়ত যারা ঠিক সময় কাগজ জমা দিতে পারেনি, আবার তৃতীয়ত যাদের নামে এসআই তালিকায় রয়েছে। এই তিন ধরনের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবারই নাম কিন্তু অটোমেটিক ফিরে আসবে না। আপনাকে কিছু প্রক্রিয়া ফলো করতে হবে। কী প্রক্রিয়া আপনাদেরকে ফলো করতে হবে তা নিয়ে একটা নির্বাচন কমিশন গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনটা কি, চলুন দেখি। এখন আছে কীভাবে আপনি আপনার নাম আবার ভোটার তালিকায় ফিরে আনবেন বা ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম ফিরে আনবেন। প্রথমে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেডি রাখতে হবে। কী ডকুমেন্টস? যেমন আপনার পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, তারপর ঠিকানার প্রমাণপত্র যেমন রেশন কার্ড বা বিদ্যুতের বিল, এবং বয়সের প্রমাণ হিসেবে আপনি দেখতে পারেন যে কোনো প্রমাণ থাকলে হবে। আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই অনলাইনে অ্যাপেল করার সুযোগ পাচ্ছেন। আপনারা অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপেল করবেন। অ্যাপেল করার পরে আপনি চাইলে আপনার এলাকায় বিএলও বা ডিএম অফিসে আপনারা জমা দিতে পারবেন, অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করা যায়। যত দ্রুত আপনি আবেদন করবেন তত দ্রুত আপনার নাম তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, অনেক সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, তাই যে কোনো তথ্য বিশ্বাস করবেন না। বিশ্বাস করবার আগে অফিসিয়াল সূত্র থেকে যাচাই করে নেবেন। কারণ অনেক চ্যানেলে আপনারা দেখবেন ভুলবশত খবর দিয়ে, আমার অনেক চ্যানেল রয়েছে, আমি চ্যানেলে উল্লেখ করছি না এখানে, অনেক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ফেসবুক বা ইউটিউবে সব ভুল খবর প্রচার করছে। সে থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং গুজবে কান দেবেন না। আর যদি আপনার পরিবারের কারো নাম বাদ বা এখনও ভোটার তালিকায় না থাকে, তাই দেরি না করে এখনই প্রয়োজনে পর্যবেক্ষণ নিন। কারণ ভোট দেওয়ার অধিকার আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ শুধু একটুই বলবো, এই তথ্যটা যদি আপনাদের কাজে লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে পারেন। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।